সকালে যাবে আর সারাদিন কিন্তু জাল পেতে রাখবে। এখানে চলে আসি বাচ্চা খায় আবার চলে যাবো। বিকালে যাই আবার, এক পাশে মিয়ানমার আর এক পাশে বাংলাদেশ। জাস্ট অসাধারণ। সীমান্তে কিন্তু মানুষের জীবনযাপন দেখতে যতটা ভালো লাগে তার থেকে কিন্তু তাদের জীবন বেশি কষ্টে। পাহাড়, সমুদ্র আর বনভূমির মিশ্রণে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রখ্যাত কক্সবাজার জেলা। আর এই জেলার অকৃত্রিম সুন্দর উপজেলা টেকনাফ, যা ভ্রমণ পিয়াসীদের কাছে হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য, যেখান থেকে মিয়ানমার সীমান্ত ও সেখানকার সুউচ্চ পর্বতমালাগুলো দেখা যায়। এখানকার বেশিরভাগ মানুষের পেশা সমুদ্রে মাছ ধরা। কঠোর পরিশ্রম করে মাছ ধরে আনলেও তা থেকে তারা পায় সামান্যই অর্থ, যার বেশিরভাগই যায় মালিকদের পকেটে। আজকের ভিডিওতে দেখাবো ভূস্বর্গ, সৌন্দর্যের লীলাভূমি মেরিন ড্রাইভ থেকে বাংলাদেশের শেষ প্রান্ত ও মিয়ানমার সীমান্ত এর সাথে এখানকার সাধারণ মানুষের জীবনযাপন, ও তুলে ধরবো তাদের মনের কথা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টেকনাফ শহর পার হয়ে এখনই যাচ্ছি টেকনাফ বিচের দিকে। আর আমাদের এই যে মামা আছে, অটো মামা। কেমন আছেন? আপনার বাসা কি টেকনাফেই? আচ্ছা, গত পর্বে দেখিয়েছি যে মাথিনের ঐতিহাসিক প্রেম কাহিনী, আর আজকে দেখাবো মেরিন ড্রাইভের টেকনাফ বিচের সৌন্দর্য, এর সাথে সাথে এর সেখানকার মানুষের গ্রামীণ জীবনযাপন, আর তার সাথেই টেকনাফের জেটিঘাট ও সেখানকার মানুষের বাংলাদেশিদের জীবনযাপন কেমন। এগুলো কিন্তু অনেক শত শত বছরের পুরানো গাছ, যেগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই টেকনাফের রাস্তায়। আচ্ছা, ওই সামনে কিন্তু টেকনাফের গরুর বাজার, মানে এখানে গরুর হাট লাগে, এই যে সব অনেক জায়গা। আর গরু কিন্তু কিছু বাধা আছে এখনো। হাট কি বারে লাগে? এটা কি রবিবার? আচ্ছা, সপ্তাহে 2 দিন? সপ্তাহে কিন্তু 2 দিন বাজার লাগে এই গরুর বাজার টেকনাফের, বৃহস্পতিবার আর রবিবার, মানে বৃহস্পতিবার আর রবিবার। সব কোনোদিন দেখাবো হয়তো সেই টেকনাফের গরুর বাজারটাও কেমন। আর আমরা যাচ্ছি সামনে, আর একটু গেলেই কিন্তু টেকনাফ বিচ। দেখতে দেখতেই কিন্তু টেকনাফ মেরিন ড্রাইভ বিচে চলে এসেছি। ওই সামনেই ওই যে মেরিন ড্রাইভ। আর সমুদ্র কিন্তু আজকে অনেক উত্তাল। আর মেরিন ড্রাইভের সৌন্দর্য কিন্তু আজকে অন্যরকম। বৃষ্টি হয়ে রাস্তা একদম পরিষ্কার হয়ে গেছে, আর সমুদ্রের পানি অনেক কাছে চলে এসেছে, কারণ এখনও কক্সবাজার সমুদ্র সৈকতে 1 নম্বর বিপদ সংকেত চলছে। যাই হোক, মেরিন ড্রাইভে নেমে পড়লাম আর মামার থেকে বিদায় নিয়ে নিলাম। আর আজকে কিন্তু অনেক উত্তাল সমুদ্র। বসবো? আজকে 1 নম্বর বিপদ সংকেত চলছে এই কক্সবাজার মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে। আর আমাদের সামনে আছে ওই টেকনাফ যে সমুদ্র সৈকত, টেকনাফ বিচ। আর পানিটা দেখুন কি উত্তাল। সমুদ্র অনেক উত্তাল আজকে। আর দূরে কিছু ডিঙি নৌকা, মাছ ধরার নৌকাগুলি দেখা যাচ্ছে। আর সমুদ্রের আজকে এই উত্তাল সমুদ্র দেখে খুবই ভালো লাগছে। মাছ পেয়েছেন? মাছ কি হয়েছে? মাছ পেয়েছেন? মাছ কই কই? এই যে দেখুন, চাচা কিন্তু মাছ ধরতেছে। আমরা এখন জিজ্ঞাসা করবো যে মাছ পেয়েছে কিনা, এবং চাচার কিন্তু অনেক সাহস, সেই উত্তাল সমুদ্রের ভিতরে মাছ ধরতেছে। মাছ কি পেয়েছেন? কই মাছ কই? হ্যাঁ, নিচে আছে। আচ্ছা, মাছ পেয়েছে উনি, বাটা মাছ পিছনে রাখছে, সেটাই বলতেছে। তো কেমন লাগছে এত উত্তাল সমুদ্র? ভয় করে না? ভয় লাগছে না? ভয় লাগে না লাগে?
আচ্ছা, কক্সবাজারের মানুষের প্রধান কর্মই হচ্ছে সমুদ্রে মাছ ধরা। এখানে পাওয়া যায় সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ, যা সারা দেশে তো বটেই বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা পালন করে। এছাড়া এখানে বছরে প্রায় সব সময়ই প্রচুর ট্যুরিস্ট আসায় হোটেল ও ট্যুরিস্ট বিজনেসের সাথেও অনেকে জড়িত। তারা ছোট ডিঙি নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরায় খুবই ওস্তাদ। মেরিন ড্রাইভ রোডে আমি অনেক এসেছি, কিন্তু যতই আসি আমার আসার ক্ষুধা কখনোই যেন শেষ হয় না। সামনে দিয়ে চলে যাওয়া গাড়িগুলোর ছুটে চলার দৃশ্য দেখে বেশ ভালোই লাগলো। তো বিচ থেকে মেরিন ড্রাইভ রোডে উঠে পড়লাম, আর এই দেখুন সামনে, আর এদিকে পাহাড় অনেক উঁচু উঁচু। এটা হচ্ছে টেকনাফের পাহাড়, আর এই পাশে একটা বিচ হ্যাচারি আছে, যেটায় বিভিন্ন প্রকার মাছ, যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো সহ আরও অনেক সামুদ্রিক মাছ চাষ করা হয়, যেটা দেখা যাচ্ছে বিচ হ্যাচারি। কার্যক্রম চলে। ওই দূরে একজন দেখা যাচ্ছে, যে এই যে হ্যাচারি, ওইটাও উপরে। হ্যাচারিটার কাউকে দেখছি না, না হলে একটু ভিতরে দেখাইতাম। আর এর পাশেই মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকত, এই যে বিচ হ্যাচারি। মেরিন ড্রাইভ রোডে ঘোরাঘুরি শেষে এখন চলে যাব টেকনাফ জেটি ঘাটে। আর সেখানেই কিছু বাংলাদেশি মানুষের যে জীবনযাপন, বর্ডারে বা সীমান্তে তারা কেমনভাবে জীবনযাপন করে দেখাবো। মিয়ানমার সীমান্ত কত কাছে, কারণ ওই জেটি ঘাট থেকে কিন্তু পাশের মিয়ানমারের পাহাড়গুলো আরও অনেক কাছে দেখা যায়। আর এই মেরিন ড্রাইভ, এটা কক্সবাজার, আর সামনে হচ্ছে টেকনাফ, টেকনাফ বিচ, টেকনাফ 0 পয়েন্ট। তো চলুন যাওয়া যাক টেকনাফ শহর পার হয়ে আবারও সেই টেকনাফ জেটি ঘাটে। আর ওখানে কিন্তু বাংলাদেশিদের জীবনযাপন খুবই কষ্টের। আসলে সীমান্ত নিয়ে এর আগে কয়েকটা ভিডিও আমার আপনারা অনেক পছন্দ করেছেন। সীমান্তে কিন্তু মানুষের জীবনযাপন দেখতে যতটা ভালো লাগে, তার থেকে কিন্তু তাদের জীবন বেশি কষ্টের। চলতে চলতে আমরা টেকনাফ শহরে এসে পড়লাম। এই চত্বরটি টেকনাফ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। আমাদের অটো ছুটে চলেছে টেকনাফ জেটি ঘাটের দিকে। টেকনাফ শহর পার হয়ে আমরা জেটি ঘাটের ঠিক সামনে, আর রাস্তাগুলো এখানে একটু ভাঙা। আমরা যাচ্ছি সামনেই টেকনাফ জেটি ঘাট। এই পাড়াটা কি পাড়া সামনে, যে ওই যে, হ্যাঁ জালিয়াপাড়া, মানে এখানে সবাই কি জেলে? আচ্ছা, সেরকম সারি সারি সাম্পান নৌকা এখানে। জালিয়াপাড়ায় চলে আসছি, যেখানে সব জেলেদের বসবাস। আর সামনে সেটা পাড়ার সবাই কি মাছ ধরে খায়? হ্যাঁ, সবাই মাছ ধরে, বেশিরভাগ মাছ ধরে না। কিরকম রাস্তা দেখুন একবার। এই যে বাড়িঘরগুলো দেখছেন, এগুলো এখানকার জেলে সম্প্রদায়ের মানুষের বাড়িঘর। আসলে সীমান্তে জীবনযাপন এমনই, আপনি যদি কাছ থেকে না দেখেন তাহলে তাদের ভালো মন্দ দুঃখ কষ্টগুলো বুঝতে পারবেন না। এই যে চলে এসেছি জেটি ঘাটের ঠিক সামনে। জেটি ঘাটে যাওয়ার রাস্তাটা বেশ মনোরম। এখানে সব জাল শুকাতে দিয়েছে, মাছ ধরা শেষে জালগুলো কিন্তু এখানে এখন এরা এভাবে রেখে দিচ্ছে। এই জাল দিয়ে কিন্তু তারা নাফ নদীতে মাছ ধরে, এমনকি সমুদ্রেও যায় মাছ ধরতে। ওই যে জালের কাজ চলছে ওখানে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাল কি নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, জাল বোনাচ্ছেন না? আচ্ছা, এই মাছ ধরেন কোথায় কোথায়? নাফ নদী। নাফ নদী সমুদ্রে যান? জি, সমুদ্রেও যান। ও, আপনাদের বাসা কোথায়? ও আচ্ছা, এখানেই। আচ্ছা, কেমন প্রাইস পড়ে একটা কিনতে? এই যে অনেক বড় জাল দেখছেন এটা, হ্যাঁ, 1.5 লক্ষ টাকা হয়ে যায়। কি এই একটা জালের দাম 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। আচ্ছা, এই জালের দাম 1.5 লক্ষ টাকা? আচ্ছা, তাহলে তো অনেক। রেখে আসেন। মাছ মারার প্রক্রিয়াটা কি? হ্যাঁ, আমরা ওখানে কুতি জাল
বসে এখানে চলে আসি, আর বাচ্চা খাই আবার চলে যাবো বিকালে যাই আবার তখন জাল জাল টেনে মাছ দরিয়া ধরি আনে আছে না না বিকালে না সকালে সকালে না সকালে যে জাল রেখে আসেন বিকালে মালিক আলাদা মালিক। হ্যাঁ আচ্ছা মালিক আপনি ও আচ্ছা মানে আপনার হয়ে কি মাছ ধরে দেয় ওনারা নাকি নাফ নদী থেকে মাছ ধরে নিয়ে যখন ডাঙায় নিয়ে আসা হয় তখন পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে মাছ কিনে নিয়ে যায় 10 থেকে 15 কেজির এক ঝুড়ি ছোট মাছের দাম 1 থেকে 2,000 টাকায় বিক্রি হয় আর যদি মাছগুলি বড় হয় যেমন চিংড়ি মাছ তাহলে তার দাম 3 থেকে 5,000 টাকা বা তার বেশি পর্যন্ত হয়ে থাকে তো কেমন লাগে মাছ ধরে কেমন লাগে ভালো লাগে ভালো ভালো আচ্ছা মাছ ধরতে কখন যান দিনের বেলা না রাতে না না রাত্রি না দিনের বেলা দিনে হ্যাঁ শুধু দিনে দিনের একবার বেলা কয়টা থেকে কয়টা হ্যাঁ 5টা 5টা সকাল 5টা থেকে বিকাল 5টা হ্যাঁ বিকাল 5টা আচ্ছা সকাল 5টা বিকাল 5টা আচ্ছা সরকারি থেকে কিন্তু এখন নিয়ম করা যে মাছ ধরতে হলে আপনার সকাল 5টায় যাওয়া লাগবে আর বিকাল 5টার মধ্যে ব্যাক আসা লাগবে দুঃখ হবে, তো 5টা তো 5টা টাইম নিতে হবে আবার দুঃখ হবে। আচ্ছা মাথায় দিয়ে কাজ করতেছে খুবই ভালো লাগছে গ্রামের সেই দৃশ্য যে আমরা যে দেখি যে ধান কাটে চাষিরা সেই আসল চাষি লাগছে একদম কখন আবার কালকে আবার সকালে 5টা ও সকালে যে বিকাল পর্যন্ত জাল শুধু বাঁধবেন ওটা বন্ধ করে দিব, বন্ধ করে আচ্ছা ওনারা সকালে যাবে আর সারাদিন কিন্তু জাল পেতে রাখবে নাফ নদীতে বিভিন্ন জায়গায় আর তারপরে পরের দিন সকালে যেয়ে ওই জাল আবার উঠাই নিয়ে আসবে ফাঁক করে দিব। তো উঠাই নিয়ে আসলে দেন মাছ যা বাঁধবে সেটা এখান থেকেই কিন্তু যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখান থেকেই আপনার বিভিন্ন যে আড়তদার তারা আসবে আসার পরে কিন্তু মাছ তারা এখান থেকে কিন্তু মাছ বিক্রি হয় কিভাবে এর মন হিসাবে নাকি না 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 টিয়া মানি কি হিসাবে এই নৌকা মাছ আছে হ্যাঁ মানি এনে এনে দাম দিব। আচ্ছা এক এক ঝুড়ি নাকি ঝুড়ি বা ঝুড়ি এক ঝুড়ি দাম দেব এক ঝুড়ি কেমন টাকা দাম হয় হ্যাঁ এক এক জুড়ি মানে ছোট মাছ হলে হ্যাঁ 1,1200 টাকা আর বড় আর যদি বড় মাছ হলে 2,200 টাকা এক ঝুড়ির ভিতরে কয় কেজি মাছ থাকে হ্যাঁ কত কেজি থাকে মাছ 1 কেজির ভিতরে গুড়ি মাছ হলে 12-13 কেজি থাকে 12-13 কেজি হ্যাঁ টিকিট সিস্টেম টেকনাফ জেটিঘাটে ঢুকতে হলে টিকিট প্রাইস কত যদি সিঙ্গেল পারসন হেঁটে যায় 10 টাকা আর যদি বাইক নিয়ে আসে যদি মোটরসাইকেল নিয়ে যায় মোটরসাইকেল নিয়ে গেলেও 10 টাকা আচ্ছা আমাদের কি টিকিট লাগবে না আমাদের টিকিট লাগবে না বলছে যে আমরা ভিডিও করে দেখাচ্ছি যে এটা সবাই দেখতেছে আমাদের ভিডিওর মাধ্যমে তাই মামা আছে টিকিট আমাদের নিচ্ছে না তার জন্য ধন্যবাদ হ্যাঁ 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 উজ্জ্বল খান হ্যাঁ উজ্জ্বল খান ব্লগ লিখবেন ইউটিউবে চলে আসবে সবার আগে সামনে অনেক দূর হেঁটে যাওয়া লাগবে প্রায় 1.5 কিলোমিটার আর কি দেখি হেঁটে যাই তারপর আপনাদেরকে দেখাবো যে মায়ানমারের সীমান্ত কত কাছে এবং ওই মায়ানমারের উঁচু উঁচু পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর দুপাশে গাছপালা এটা কি গাছ ইয়াসির ভাই কেরগোগুলা গাছ, হ্যাঁ এটাকে আমাদের ভাষায় তো বলে কেরগোগুলা গাছ। কেরগোগুলা গাছ আচ্ছা কেরগোগুলা গাছ আমি কিন্তু নাম জানি না ও বলতেছে রোহিঙ্গা ভাষায় যে কেরগোগুলা গাছ নাকি যাই হোক এই যে দেখুন এই গাছের নাম যদি কেউ জেনে থাকেন জানায়েন আচ্ছা মহেশখালীতে যে আমি এই ধরনের গাছ দেখেছিলাম মহেশখালী যে জেটিঘাট ওখানেও আমরা যাচ্ছি হেঁটে টেকনাফের জেটিঘাটে আছি আর ঠিক সামনেই জেটিঘাট আর এই ধরনের পুল বানানো আছে এখানে সেই পুলের উপর দিয়ে আমরা যাচ্ছি এটা অনেক বড় প্রায় 1.5 কিলোমিটার সামনে গেলেই আর তার দুধারেই দেখুন এরকম এই যে গাছপালা আর এখানেও কিন্তু যখন বর্ষাকালে পানি আসে এখানেও কিন্তু পানি চলে আসে এই যে দেখুন যে পানি কিন্তু এর ভিতরে চলে আসে এখন পানি নাই এখন কম কালে অনেক পানি হয় জাস্ট দেখুন এই যে যাই হোক এই যে এখান থেকে কিন্তু এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবেন এখান থেকে যে নৌকাগুলি আছে তারা কিন্তু মাছ ধরতে যায় আর কি জেলেদের নৌকাগুলি এখানে এসে ভেড়ে আর এখান থেকে তারা জাল নিয়ে ওঠে এবং নৌকাগুলি কিন্তু এই জায়গায় এসে জাস্ট ভেড়ে আর এই গাছ কিন্তু প্রচুর এখানে আর সামনে ঠিক আজকে একটু আকাশে অনেক মেঘ গত 1 মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে কক্সবাজারে যার কারণে অনেক মেঘ আর পাহাড়গুলি কিন্তু ঢেকে আছে না হলে অনেক স্পষ্ট ক্লিয়ারভাবে দেখা যায় আর এর নিচে দেখছি অনেক মানুষ বসে আছে তো এই যে এই নাফ নদীর পরেই কিন্তু মিয়ানমার শুরু
যাই হোক, আমি এখন ঠিক নাফ নদীর উপরে আছি, যে নাফ নদী ধরেই মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসেছিল এই বাংলাদেশে। সো সামনে দেখুন, নাফ নদীটা কিন্তু অনেক বড়, অনেক মনে হচ্ছে যেন উত্তাল পদ্মা, সেই খরস্রোতা পদ্মা নদীতে চলে এসেছি, কিন্তু এটা নাফ নদী। আর এই যে দেখুন জাস্ট ওই সামনেই কিন্তু মিয়ানমার, আর মিয়ানমারের উঁচু উঁচু পাহাড় ওই সামনে, যে পুল দিয়ে হাঁটতেছি আর ঠিক যে ভিউ পয়েন্ট সেটাই চলে এসেছে এখন এই টেকনাফ জেটি ঘাটের। আর এখান থেকে দেখা যায় মিয়ানমারের পুরা ভিউ পয়েন্ট, মিয়ানমারের উঁচু উঁচু পাহাড় ওই সামনে। তো আজকে মেঘ থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে মিয়ানমার, বাংলাদেশের শেষ আর সামনেই মিয়ানমার, আর দূরে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। মিয়ানমার সীমান্তের এটাই সর্বশেষ এবং কাছের থেকে দেখা যায় যে টেকনাফের জেটিঘাট। আর আমরা এখন অবস্থান করছি জেটিঘাটের একদমই ঠিক শেষের দিকে, আর একটু একটু রোদ লাগছে। এক পাশে মিয়ানমার আর এক পাশে বাংলাদেশ, জাস্ট অসাধারণ। পূর্ব সীমান্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সর্বশেষ এটাই। ওই দূরে পাহাড়, আর এখানে কিন্তু সব জেলেরা মাছ মারে। এই নাফ নদীতে প্রচুর মাছ উৎপাদন হয়, সামুদ্রিক যে মাছ। আর নাফ নদীর পানি কিন্তু নোনতা। এরপর আর একটু আছে যেটা হচ্ছে শাহপরীর দ্বীপ, শাহপরীর দ্বীপে গেলেই শেষ। আর এই দূরে দেখা যাচ্ছে এটাই আরাকান রাজ্য, ওই পাহাড়ের ধার ঘেঁষেই কিন্তু আরাকান রাজ্য, যেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। এই যে নিচেই কিন্তু এরকম পানির স্রোত অনেক, আর অনেক মানুষ নিচেই সব। নিচে একটু ঠান্ডা আছে, মাছ মারতেছে এই যেখানে। কি মাছ একটাও পাইছেন? কই? ও আচ্ছা, অনেকগুলো পাইছে মাছ। ওর ভিতরে মানে তাজা রাখার কারণে এভাবে দিয়ে রাখছে স্রোতে। গুজ্জে আর আর পুগ্গা, ফুফা সে কি? আচ্ছা, ফুকা মাছ, এই প্রথম নাম শুনলাম। এটা হচ্ছে একদম জেটিঘাটের নিচের অবস্থান। কীরকম জায়গা দেখুন জাস্ট। পানির কিন্তু অনেক স্রোত এখানে, এই যে পানির কিন্তু ভালোই স্রোত, সে কিন্তু অনেক মানুষ ভাই। তবে এই নিচেই কিন্তু অনেক ঠান্ডা, এই নিচেই কিন্তু খুব ঠান্ডা লাগছে। উপরের রোদের তাপটা আসলে গায়ে লাগছে না, যার কারণে নিচেই ঠান্ডা। আর অনেক মানুষজন এখানে আসলে। তো দেখছেন যে বাংলাদেশে কত রকমের জায়গা আছে সেটাই দেখা যাচ্ছে। আকাশ অনেক মেঘ, আর আমাদের ঘোরাঘুরি শেষ। টেকনাফ জেটিঘাট থেকে রওনা দিলাম, সামনে যাব, দেখা যাক। এরপরে আমরা সিএনজি নিয়ে চলে যাব আমাদের বাসায়। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর এই ভিডিওর মাধ্যমেই টেকনাফ সিরিজ শেষ করলাম। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোথাও। আর এখানে আসলে আপনারা একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করবেন, মানে সন্ধ্যা নামার আগেই, কারণ রোডঘাট ভালো না এখনও, ডাকাতের উপদ্রব। সো সেভাবে চিন্তা ভাবনা করে যাবেন। আর সবাই ভালো থাকবেন। নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে।